উপরাষ্ট্রপতি পদে লড়াই নিয়ে দোলাচলে বিরোধীদের একাংশ শিবসেনা উদ্ধব দলের নেতা সঞ্জয় রাউতের মুখে এনডিএ প্রার্থীর প্রশংসা। সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল, তিনি উপরাষ্ট্রপতি হলে আনন্দই পাব। দেশে এসআইআর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু থেকে দৃষ্টি ঘোরানো কি উচিত হবে, প্রশ্ন সঞ্জয় রাউতের। उपराष्ट्रपति पदे लड़ाई निये दोलाचले बिरोधीदेर एकांश। बहुत ही बैलेंस पर्सनालिटी है। तमिलनाडु से आते हैं। तमिलनाडु में भारतीय जनता पार्टी का प्रभाव बढ़ाने के लिए राधाकृष्णन जी ने मेहनत की है। वहां के पार्टी के प्रेसिडेंट रहे। आरएसएस जनसंघ के साथ उनका रिश्ता है, जनसंघ के साथ काम किया है। तो पार्टी केडर के आदमी है, यो बीजेपी के कोई बाहर का आदमी नहीं है। तो अगर पार्टी केडर का आदमी इस पद पर बैठा है और जो आरएसएस से जुड़ा है, तो आरएसएस और बीजेपी में उनके नाम पर सहमति हुई और उनका नाम आने से जरूर महाराष्ट्र का राज्यपाल अगर उपराष्ट्रपति बनते हैं तो हम खुशी जाहिर करेंगे, लेकिन चुनाव तो होगा। इंडिया ब्लॉक एक निर्णय लेगा। क्या निर्णय लेगा मैं अभी नहीं बता सकता हूं, लेकिन आज हम बैठेंगे। जब राहुल गांधी जी ने सभी ऑल पार्टी जो है इंडिया ब्लॉक में उनको निमंत्रण दिया था, उद्धव जी आए थे, तो उस वक्त भी इस विषय पर चर्चा हुई। खड़गे साहब से चर्चा हुई, राहुल गांधी जी से चर्चा हुई। सभी के मतांतर वहां हुए हैं और आज हम वापस सुबह उस बारे में चर्चा करेंगे और निर्णय लेंगे। वोट चोरी का विषय बहुत महत्वपूर्ण है। हम उनके ऊपर से ध्यान हटाना नहीं चाहते। उद्धव ठाकरे जी का ये कहना है, हमारे पास अभी बहुमत नहीं है चुनाव लड़ने के लिए, तो ध्यान नहीं हटाना चाहिए। जो मेन कोर इशू है अब इस देश में चल रहे हैं, चुनाव आयोग का घोटाला है, वोटर लिस्ट की गड़बड़ी है, एसआईआर का इशू है, ये कोर इशू है देश में, राजनीति में। उसके ऊपर भी हमको ध्यान देना पड़ेगा। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, উপরাষ্ট্রপতি পদে লড়াই নিয়ে দোলাচলে বিরোধীদের একাংশ, বিস্তারিত জানতে চাইব। দেখো, স্পষ্টই তো দেখা গেল সঞ্জয় রাউত শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শীর্ষ নেতা এবং দীর্ঘদিনের সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ মানুষ। তিনি যে কথা বললেন সেটা কেবল তার নিজের মত হিসেবেই বললেন না, তিনি উদ্ধব ঠাকরের মত হিসেবেও এই কথাটাই রাখলেন। কি সেই কথা? প্রথমত তিনি বললেন সিপি রাধাকৃষ্ণন, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিজেপি এবং আরএসএসের লোক। আরএসএস এবং বিজেপি একমত হয়েছে বলেই তিনি প্রার্থী হয়েছেন। বিজেপি বা আরএসএস কোনো বাইরের লোককে প্রার্থী করেনি, তাদেরই কাডারকে তারা প্রার্থী করেছে। এই কথা জানাবার পাশাপাশি তিনি কিন্তু বলতে চাইলেন যে তিনি মহারাষ্ট্রে বর্তমানে রাজ্যপাল আছেন, অর্থাৎ মহারাষ্ট্রের রাজ্যপাল বর্তমানে সিপি রাধাকৃষ্ণন। সেই কথা উল্লেখ করে বললেন যে মহারাষ্ট্রের রাজ্যপাল যদি দেশের উপরাষ্ট্রপতি হয় আমাদের তো আনন্দ হবেই, এই কথা তিনি বললেন। এবং পাশাপাশি তিনি বললেন তবে ভোট হবে কি হবে না সে ব্যাপারে আজকে সকালে বৈঠকে বসেছে ইন্ডিয়া মঞ্চের দলগুলো। এবং এর আগে রাহুল গান্ধী যখন বিরোধী দলের নেতাদের নিমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে খাওয়ার জন্য, রাতের খাবারের জন্যে, তখন এ বিষয়ে চর্চা হয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে চর্চা হয়েছে, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে চর্চা হয়েছে যে প্রার্থী দেওয়া উচিত হবে কি হবে না। তিনি বলছেন, সঞ্জয় রাউত বলছেন যে এখন দেশে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভোটার লিস্টের কারচুপি, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোট তালিকার নিবিড় সংশোধন বলা হচ্ছে। তার থেকে দৃষ্টি ঘুরিয়ে বা এ ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে দৃষ্টি ঘোরানোর মতো একটা নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যাওয়া কি উচিত হবে?
উদ্ধব ঠাকরেরও মতামত এটাই। তিনি বলছেন, সঞ্জয় রাউত বলছেন, এটা স্পষ্ট বিরোধীদের কাছে গরিষ্ঠতা নেই, বিরোধীদের কাছে বহুমত নেই। একথার অর্থ হচ্ছে বিরোধীরা যদি প্রার্থী দেয় শুধু লড়ার জন্য লড়া হবে, ফলাফলে তাদের হারতে হবেই। এইখানে উপরাষ্ট্রপতি পদে হেরে গিয়ে দেশে যে মূল ইস্যু, সেই ইস্যুর থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দিতে যে বিজেপির চেষ্টা, তাতে সাহায্য করা কি উচিত হবে? এই রকম একটা মতামত যখন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর এই অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউত দিচ্ছেন, তখন স্পষ্টতই বোঝা যাচ্ছে বিরোধী শিবিরে এটা নিয়ে দোলাচল রয়েছে। এমনকি বিরোধী শিবিরে এখনো পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি, এটাই স্পষ্ট হচ্ছে সঞ্জয় রাউতের কথা থেকে। ধন্যবাদ আশিসদা। উপরাষ্ট্রপতি পদে লড়াই নিয়ে দোলাচলে বিরোধীদের একাংশ। শিবসেনা উদ্ধব দলের নেতা সঞ্জয় রাউতের মুখে এনডিএর প্রশংসা। সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল।